দীনেশ ত্রিবেদী নামের একজন নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন। ভদ্রলোক বাঙালি। তো উনি বাংলাদেশে বেনাপোল দিয়ে এসেছেন এবং এসে খুব মিষ্টি মিষ্টি ভাষায় কয়েকটা কথা বলেছেন। আসুন আমরা তার বক্তব্যটা একটু দেখে আসি। আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায়, সবাই খুশি হবে, ওই কাজটা করব। খুব ভালো কথা হয়েছে, দুদিনের ওদের খুবই ভালো কথা হয়েছে। আর আমি ভাবি ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে, আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্যে আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার, ওর ছাড়া কিছু হতে পারে না। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। ঠিক আছে তো? কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের, যার টেকনোলজির যুগ আছে এটা, আর টেকনোলজির যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট হচ্ছে, পুরো পৃথিবী চালাচ্ছে, ইনোভেশন যা হচ্ছে টেকনোলজি বাংলাদেশ ইন্ডিয়াই করছে। তাহলে আমরা মিলেমিশে একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায়, কি কত ভালো হবে। আপনারা দেখলেন ওনার বক্তব্য। উনি বক্তব্যের ভিতরে বেশ কয়েকটি কথা বলেছেন, যেমন ইন্ডিয়ার 140 কোটি মানুষ আর বাংলাদেশে 20 কোটি মানুষ। এই দুই মানুষ যদি মিলে আসে তাহলে বড় একটা শক্তি হবে, এবং এই শক্তি একটা বড় শক্তি হবে আর কি, পৃথিবীর যে কোনো শক্তিকে চ্যালেঞ্জ জানাবে। উনি এক্সাম্পল দিয়ে বলছে যদি একটা ক্রিকেট হয়, একটা ক্রিকেট টিম হয় কেমন হয়। এবং উনি বলেছেন যে ওনার মাথায় এক 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 ছাড়া এক দেশ আর কি, এক ছাড়া ওনার মাথায় আর কিছু কাজ করছে না। ওনার বক্তব্য স্পষ্ট আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়ার যে ডক্ট্রিন, ইন্ডিয়ার ডক্ট্রিন হলো অখণ্ড ভারত। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ডক্ট্রিন। তো এই হিন্দুত্ববাদী বিজেপি গভর্নমেন্ট তাদের যে প্রবাদ পুরুষ সভাকরণ, আরএসএস এর যিনি জন্মদাতা, সেই সভাকরণের কনসেপ্ট হচ্ছে এই ডক্ট্রিনটা, যেটা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান তো আছেই, ওদিকে বার্মা, এই পুরা এলাকা নিয়ে অখণ্ড ভারত রাজ্য প্রতিষ্ঠা করা। এবং ওনার কথার ভিতরে দেখেন সুন্দর সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলছেন, বাট ওনার কথার ভিতরে কিন্তু সেই জিনিসটা একটা আর্টস উনি দিয়ে গেছেন, একটা হিন্টস উনি দিয়ে গেছেন। উনি দুটো স্বাধীন দেশ উনি কল্পনা করতে পারেন না। ওনাদের 140 কোটি লোক আছে, আমরা যদি আরো 20 কোটি ওনাদের এক হই তাহলে বিশাল বড় মার্কেট হবে এবং তাদের ইকোনমি বিশাল বড় হবে। এসব জিনিস নিয়ে উনি আমাদের বলছেন, এবং আমাদের সাংবাদিকরা ওখানে আর কোনো প্রশ্ন টশ্ন করছে কিনা আমি জানি না, বাট আমাদের সাংবাদিকরা তো জানেন এদের মানে মান বা যোগ্যতা আপনাদের সবাই জানা আছে, এবং এদের চাটুকারিতার সম্বন্ধে আপনাদের জানা আছে, এরা ওই প্রশ্নগুলো করতে পারবে না এবং করবেও না। বাট উনি উনি আপনারা যদি খুব খেয়াল করে এই ইয়েটা আরেকবার শোনেন, ওনার বক্তব্যটা যদি আরেকবারও শোনেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে উনি উনি খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছেন, খুব মানে পরিষ্কারভাবে না বললে বা হাইড করে একটা ক্যামোফ্লেজ দিয়ে
একটা ক্যামোফ্লেজ দিয়ে উনি বলেছেন যে উনি যে মিশন নিয়ে এসেছেন সে মিশনটা হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার একটা মিশন, এবং উনি এটা ছাড়া আর কিন্তু ভাবতে পারছেন না। একই আকাশ, একই বাতাস, এসব অনেক কিছু সাহিত্যিক কথাবার্তা উনি বলেছেন, বাট ওনার মূল থিমটা হলো অখণ্ড ভারত। তা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ায় বিজেপি যতগুলো রাজ্যে তাদের প্রভাব বিস্তার করেছে, সেই রাজ্যগুলোতে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের যে অবস্থা, তাদেরকে কোণঠাসা করে ফেলেছে একেবারে। তাদের পশ্চিমবঙ্গে দুই বিধায়ক তো বলেই দিয়েছে, যে বড় দুই বিধায়ক, ওরা বড় দুইজন, তারা বলেই দিয়েছে যে তারা মুসলমানদের কোনো পরিষেবা দিবে না। এবং দেখেন ওখানে বেশ কিছু জায়গার নাম তারা চেঞ্জ করে ফেলছে, যেহেতু মুঘলদের নামের সঙ্গে আছে তাই তারা চেঞ্জ করে ফেলছে। ভালো কথা। একটা ইনস্টিটিউশন, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিশাল বড় ভূমিকা রেখেছিলেন। কাবুলের যে অস্থায়ী সরকার হয়েছিল সেটার তিনি একজন নেতা ছিলেন, এবং বিদেশে অনেক এই ইন্ডিয়ার স্বাধীনতার জন্য অনেক কাজ করেছে। তার নামে একটা ইনস্টিটিউট ছিল, সেই ইনস্টিটিউট নামটাও চেঞ্জ করে ফেলেছে। এটা তো আর মোগলদের সাথে সম্পর্ক নয়, বাট না, এটা ওইসব কিছু না। মানে মুসলমানদের নাম, মুসলমানদের ইতিহাস তারা মুছে ফেলতে যাচ্ছে। আর এখানে এসে আমাদের এই মুসলিম অধ্যুষিত এলাকায় তারা এক মানে মানে কি বলবো এটাকে, সাম্যের কথা বলতেছেন। ওনার নিজেদের দেশে সংখ্যালঘুদের উপরে উৎপীড়ন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে চলে গেছে, আর আমাদের বাংলাদেশে এসে তারা একীভূত কথা ইত্যাদি বলতেছে। তো আমাদের যারা সচেতন নাগরিক তাদের এখনই চিন্তা ভাবনা করা দরকার। দেখেন সীমান্তে যে পুশিন চালাচ্ছে, তারা পুশিন করার জন্য যে চারিদিক দিয়ে আমাদের সীমান্তে কাঁটাতারে বেড়া দিয়ে এবং সেখান থেকে পুশিন চালাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তারা বাঙালিদের ধরে এনে বাংলাদেশের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে। সিএ নামে যে একটা আইন তৈরি করেছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের বললে ভুল হবে, মুসলিমদেরকে তারা নাগরিকত্ব কেড়ে নিয়েছে, এবং এই নাগরিকত্ব কেড়ে নেওয়া লোকগুলো মুসলিমদেরকে তারা পুশ ইন করার জন্য, বাংলাদেশে পুশ ইন করার জন্য তারা বিভিন্ন সাইড দিয়ে চেষ্টা চালাচ্ছে। ওদের শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে যে তারা 480 জন না কতজন পুশ ইন অলরেডি করে ফেলেছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ইন্ডিয়া আমাদের কখনো ভালো চায় নাই। এই আওয়ামী লীগ যতই ফালতু কথা বলুক, এগুলো ফালতু কথা, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক এরকম ভাবে উঠে আসে নাই। 71 সালে তারা যে আমাদের স্বাধীনতার জন্য যে সাহায্য করেছিল, সেটা তাদের স্বার্থ সব থেকে বড় বেশি ছিল। এবং ইন্দিরা গান্ধী বলেছিল যে দুই পাশের মাথা ব্যথা সহ্য করা যায় না, তো এক পাশেরটা কাটার জন্য তারা আমাদেরকে সাহায্য করেছিল। আদারওয়াইজ কোনোদিনও ইন্ডিয়া আমাদের সাহায্য করতো না। ইন্ডিয়ার সাথে যতগুলো চুক্তি হয়েছে এই পর্যন্ত, আমাদের কোনো চুক্তি তারা ফলো করে নাই। দেখেন তারা শুধুমাত্র আমাদের কাছ থেকে নেওয়া ছাড়া আমাদের চারানা হেল্প ফর মতো কোনো চুক্তি তারা করেনি। বাংলাদেশে যতগুলো চুক্তি করেছে, তারা ট্রানজিট চুক্তি বলেন, মোংলা পোর্ট চুক্তি বলেন, চিটাগাং চুক্তি বলেন, সবই। দেখেন হাসিনার সময় তারা এমন একটা চুক্তি করেছিল, আপনাদের মনে আছে হয়তো, চিটাগাংয়ে একই ডেটে একই টাইমে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো জাহাজ আসবে বার্থিং করার জন্যে। ইন্ডিয়ান জাহাজ আগে চান্স পাবে, বাংলাদেশের পরে। ক্যান ইউ ইমাজিন? আমার দেশের পোর্ট, আমার দেশের লোকজন, সেটা প্রায়োরিটিতে তাদের নিচে থাকবে, আর ইন্ডিয়ানরা আগে আসবে। এগুলো যতগুলো চুক্তি ওদের সাথে হয়েছে, আমাদের আজও পর্যন্ত কোনো চুক্তি তারা রাখে নাই। তারা আমাদের ভালোর জন্য কোনো চুক্তি হয় নাই। এখন তারা এসব কাজ করছে কারণ কি, সরকার খুব সম্ভবত মনে হয় তার্কি, চায়না, পাকিস্তান এদের সাথে হয়তো কোনো একটা প্যাক্ট করার চেষ্টা করছে, সেইগুলো নস্যাৎ করার জন্য। এই ভদ্রলোক এসেছে সেইগুলো নস্যাৎ করার জন্য, এবং এরকম মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের বাংলাদেশে তো আসলে চাটুকারের অভাব নেই এবং দালালের অভাব নেই। তাদেরকে দিয়ে তারা আমাদের একটা হজবরলার সৃষ্টি করবে। আমাদের বাংলাদেশে
আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সামনের দিনগুলোতে আমাদের ইন্ডিয়ান হেজিমনির যে প্রেশার আসবে, আমি জানি না এই সরকার কিভাবে সেটা সামাল দিবে। আমাদের জনগণ সাথে নিয়ে সরকারি দল এবং বিরোধী দল যদি একসাথে কাজ করে, তাহলে এটা থেকে আমরা উত্তরণ করতে পারবো। আপনাদের ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আপনাদের যদি আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।